নমস্কার দর্শকবৃন্দ। রাজ্যের সরকারি স্কুলে আগামীকাল 29/11/2024 তারিখে ছুটি ঘোষিত হলো। কী কারণে ছুটি দেখুন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদাভাবে 2024 সালের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। যদিও বিভিন্ন কারণে ছুটির লিস্ট ব্যতীত অতিরিক্ত ছুটি দেওয়ার রেওয়াজ রয়েছে। আর এরকমই একটি অর্ডার প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ক্ষেত্রে। আগামীকাল রাজ্যের জেলার বিভিন্ন স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে। কোন কোন স্কুল ছুটি থাকবে জেনে নিন। জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ছুটি ঘোষণা। আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী স্কুলে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, যাতে অংশগ্রহণ করবেন সারা উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা। আর সেই সমস্ত প্রতিযোগীদের সাথে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক প্রতিনিধিরা এবং নোডাল অফিসার, সার্কেল ও সাব ডিভিশন লেভেলের শিক্ষকেরা। সেই কারণে অনেক স্কুলেই শিক্ষক সংশ্লিষ্ট প্রতিযোগিতার ময়দানে উপস্থিত থাকবেন। এই কারণে এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত প্রাথমিক স্কুলে আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই নির্দেশ বিভিন্ন সার্কেল অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক জেলার জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার দিনেও ছুটি দেওয়ার রেওয়াজ রয়েছে। সুতরাং এই নির্দেশ সমস্ত স্কুলের জন্য নয়, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। এবারে কথা হচ্ছে, অন্য জেলায় ছুটি হবে। অন্যান্য জেলার স্পোর্টসের দিন ছুটি থাকবে কিনা সেটা জেলাভিত্তিক পর্যায়েই দিন ঠিক হতে পারে। সুতরাং সমস্ত রাজ্যের জন্য কিন্তু এই ছুটি নয়। একাধিক সংবাদ মাধ্যমে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে এই কথাটি উল্লেখ না করায় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই এই খবরটি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী দিন সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে এবং ছুটির কারণও আমরা জানলাম যে জেলাভিত্তিক যে স্পোর্টস সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এই কারণে কিন্তু ছুটি থাকবে। আর একটা বিষয় হলো যে এইখানে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এটা নয়, এটা শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে কিন্তু আপাতত এই ছুটি ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য জেলার ক্ষেত্রে সেটা কিন্তু তারাই ঠিক করে নেবে বসে যে সেই দিন স্পোর্টসের দিন আর কি ছুটি থাকবে কিনা। কেননা অধিকাংশ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেখানে যুক্ত থাকে, নোডাল অফিসাররাও যুক্ত থাকেন সেখানে। সেই কারণে এবং ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে কিন্তু এটা বিশেষ প্রয়োজন। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।